বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি দুধ শুক্তো। বন্ধুরা, এই দুধ শুক্তো খেতে তো অসম্ভব টেস্টি লাগে, তোমরা জানো, দারুণ লাগে খেতে। অনুষ্ঠান বাড়িতে যেই বাড়িতে শুক্তো দেয়, আমি তো প্রথমেই ওয়েট করি শুক্তোটার জন্য, দারুণ খেতে হয়। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সেই শুক্তোর রেসিপি। তাই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো এবং খাইয়ে কেমন লাগলো। আর তোমাদের কমেন্টস পড়তে তো আমার সবসময় ভালো লাগে। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, শুকনো কড়াইতে দেব কিছু পাঁচফোড়ন আর দেব কিছু রাঁধুনি। এটাকে আমি খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব। এটা পুড়বে না বন্ধুরা, সুন্দর একটা ভাজা গন্ধ আসবে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এইভাবে রাঁধুনি, কাঁচা রাঁধুনি না দিয়ে এভাবে ভাজা রাঁধুনি গুঁড়ো দিয়ে দেখবে কত সুন্দর টেস্টি হয় আর কত সুন্দর সেন্ট হয়। একবার যারা কাঁচা রাঁধুনি বেটে দিয়ে রান্না করো তারা একবার এভাবে করে দেখতে পারো। নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এবার আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, সেই বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই বড়িগুলো খেতে খুব টেস্টি বন্ধুরা, দারুণ দারুণ খেতে। আমি এত বড়ি খেয়েছি কিন্তু এই বড়িগুলোর মতো এত টেস্টি বড়ি এখনও খাইনি। এটা আমার ছোটো জায়ের বাবার বাড়ির থেকে দিয়েছিল, খুব টেস্টি। আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আবার এর মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, নিয়েছি আমি এখানে কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, সব সবজিগুলো নিয়েছি। বেগুন, এই চার পাঁচ রকমের সবজি মেন হয়, তারপরে তো তুমি তোমার পছন্দ মতো অ্যাড করতে পারো। আমি এখন বেগুনগুলোকে তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে তুলে নেব বন্ধুরা, একটু নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। এইভাবে লাল লাল করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেব বন্ধুরা। আর বেগুন ভাজতে তো খুব বেশি একটা টাইমও লাগে না বন্ধুরা। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, সব বেগুনগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব বন্ধুরা। ছোট উচ্ছে পাইনি, তাই আমি একটা করলা উচ্ছে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, ওটাকেই লম্বা করে কেটে কেটে নিয়েছি। এটাকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, একদম যতক্ষণ না সুন্দর সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর এই উচ্ছেটা খুব ভালো করে ভাজা খুব দরকার। আর দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু নুন দিয়ে ব্যাস তুলে নিলাম। এইবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আর সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে ভাজবো, ওগুলো সব শক্ত সবজি, তাই দিয়ে দেবো এখন ফোড়ন দিয়ে দেবো। দিয়েছি একটা তেজপাতা, দিলাম কিছু গোটা শুকনো লঙ্কা। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন। যারা শুধু রাঁধুনি ফোড়ন দাও তারা এভাবে একটু পাঁচফোড়নও দেবে সঙ্গে, দেখবে খেতে খুব সুন্দর লাগা, দারুণ গন্ধ আসে। এর সঙ্গে আমি একটু রাঁধুনিও দিলাম একটু গ্রেট করা আদা। আদাটাকেও খুব সুন্দর করে এর সঙ্গে ভেজে নেব। দেখো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আদাটা, অবশ্য পোড়েনি কিন্তু। এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো, এখানে সজনে ডাঁটা, আলু আর কাঁচকলা, এই সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এখন এই মশলার সঙ্গে। এগুলো সব শক্ত সবজি বন্ধুরা, তাই আলাদা করে ভাজার দরকার। তোমরা চাইলে আলাদা করে ভাজতেই পারো, অসুবিধা নেই, কিন্তু একসঙ্গে ভাজলেও হয়ে যায়। এটাকে আমি এখন সুন্দর দেবো অল্প একটু হলুদ। একদম সাদা সাদা আমার ঘরে আবার ভালোবাসে না সবাই, একদম সাদা সাদা দেখতে হলে, তাই আমি একটু সামান্য হলুদ দিলাম। আমি কিন্তু ভাজাতে কোনো হলুদ দিইনি, বেগুন আর উচ্ছে ভাজাতে এখানে একটুখানি দিলাম, সামান্য একটু, ব্যাস, আর দেবো না। এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব।
নেড়ে চেড়ে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা বন্ধুরা। দেখো সিদ্ধ। এখন আমি সর্ষে আর কালো সর্ষে সাদা শস্য ভালো করে বেটে সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে সেঁকে জলটা বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর একটু দিলাম পরিমাণ মতো জল। আর আমি দুধটা পরে ইউজ করব বন্ধুরা, তাই আমি এখন শুধু জল দিয়েছি আমার পরিমাণ মতো, তারপরে আমি লাস্টে দুধ ইউজ করব। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো দুধ। যেহেতু দুধ শুক্তো, দুধ তো দিতেই হবে। তোমরা চাইলে পুরো দুধ দিয়েই করতে পারো, আমি পুরো দুধটা দিলাম না, আধাই দিলাম। দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো দিলাম। শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভাল লাগে না বন্ধুরা, তাই আমি দিলাম মিষ্টি। তোমরা চাইলে স্কিপ করতেই পারো, অসুবিধা নেই। দেখো এখন দিয়ে দেবো ভাজা বড়িগুলো। বড়িগুলো এত টেস্টি খেতে কি বলবো তোমাদের। আর এখন দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, পাঁচফোড়ন আর রাঁধুনি ভাজা, সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, এই শুক্তোটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। তবে হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতো অত তেল দিয়ে তো আমরা রান্না করি না, বলো বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম ভাজা বেগুন আর উচ্ছেগুলো, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একদম, দেখো মিশিয়ে একদম লাস্টে আমার রান্নাটা লাস্টের পথে একদম। দেখো কত সুন্দর কালার। নুনটা একটু কম লাগছে বন্ধুরা, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আর দেবো বড় 1 চামচ ঘি। এটা দিলে দারুণ সুন্দর ফ্লেভার আসে বন্ধুরা। আর তোমরা চাইলে স্কিপ করতেই পারো, তবে আমি বলবো একটু দেবে, কারণ আমরা তো আর প্রত্যেক দিন রান্না করি না বলো, মাঝে সাঝেই রান্না করি, তাই 1 চামচ তো দিতেই পারো। তোমরা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা। দেখো আমার রান্না কমপ্লিট। এখন ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো একদম রেডি। আমার এইটুকু ঝোল থাকবে বন্ধুরা, একটু ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে। আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে আর তত সুন্দরই খেতে হয়েছিল বন্ধুরা, দারুণ দারুণ হয়েছিল খেতে দুধ শুক্তো রেসিপি। বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।